ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিনপতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকেলের মাঝামাঝি। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। পরনশূন্য গাছের পাতাগুলোকে প্রস্তরের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তায় পাশাপাশি দুটো জলপাই গাছ। অপক্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। ১২-১৪ বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদা দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিথি করা, দুপাশে বিনুনি করে পেছনে খোপা করেছে তার উপর। শিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখে গাঢ় কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রঙে রঞ্জিত। মেঘের মোহমিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ চোখেই চেয়ে আছেন। মেঘের চোখে মুখে যেন নিজের অল্প বয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতেই পারলেন না। মাহমুদা দু হাতে মেঘের দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? মেঘ কপালে ভাঁজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্রমহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভেতর প্রশ্নেরা দল বেঁধে ছুটোছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ তো চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভ্রু কুঁচকে আছে। নিরুত্তর মেঘ এবার অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ঠিক চিনতে পারিনি। এরই মধ্যে মিমও চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা ছোট, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা। তবে দুজনের চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ আর মিম দুজনেই হতবিহ্বল। মাহমুদা চোখ মুছে চলে যাচ্ছেন। মেঘ আর মিম চাওয়াচাওয়ি করে সহসা পেছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনি? দুজন স্পষ্ট চোখে মাহমুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলেই যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদার কান্নায় ভেজা চোখ ঝর্ণার পড়ন্ত পানির বেগে আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম। মেঘের মন বলছে, বিষণ্ণতায় কাতর ওই দুই চোখে রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গিলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটপট উত্তর দিল, না, সকাল থেকে তো দেখিনি একবারও। অকস্মাৎ পুরুষালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, এখানে কি করছিস তোরা? সদ্বিত ফিরল দুজনের। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপালে কুঁচকে শটান দেহে দাঁড়িয়ে আছে তানবীর। পাঞ্জাবির হাতা ভাঁজ করাই মনোযোগী সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীরের অভিব্যক্তি অপরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছেলেটিকে ধমকের সুরে বলল, জমিল না তুই? জি ভাই। গাছ থেকে নাম এখনই। মেঘের দু চোখে ব্যগ্রতা, মনে প্রচণ্ড দ্বিধা। মাহমুদা চলে যাচ্ছেন। মেঘ সেদিকে এক পলক তাকিয়ে পরপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শুনো। কি? ওই ভদ্রমহিলাকে তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বললেন না। রহস্যময় নারী মনে হলো।